আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে রেখে সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আমরা সকলে অনেকে হয়তো জানা আছে এই আর রহমান সূরাটা প্রথমে 13টা আয়াত 11টা আয়াত পার হওয়ার পরে শুরু হয়ে যায় ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এক আয়াত আবার শুরু হয়ে যায় ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এক আয়াত পরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, যার অর্থ হলো তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করে দিলেন। সাহাবারা তো আমাদের মতো ছিল না, তারা মনোযোগ সহকারে মনের কান দিয়ে মাথাটা নিচু করে সূরা রহমান তেলাওয়াত শুনতেছে। একটু ভালো করে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে আশা করি পরবর্তীতে আপনি চুপ করে বসে থাকবেন না। আমরা যে ওয়াজ শুনি, তালিম শুনি, বয়ান শুনি মনোযোগ সহকারে, আর সাহাবায়ে কেরামও মনোযোগ সহকারে শুনতেন। আমাদের মনোযোগ দিয়ে শোনা আর সাহাবাদের মনোযোগ দিয়ে শোনা দুইটা কি এক সমান নাকি ব্যবধান আছে? আছে কি না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনতেছে। আল্লাহ রাসূল তেলাওয়াত শেষ করে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চুপ হয়ে তেলাওয়াত শুনলেন। আল্লাহ রাসূল তেলাওয়াত শেষ করে সাহাবীদেরকে বলে, কি ব্যাপার, পুরা সূরাটাই দি তোমরা শুনলা, কোনো আওয়াজ করলা না? পুরা সূরাটাই তোমরা শুনলা, কোনো আওয়াজ করলা না? আমি লাইলাতুল জিনে, জিনের রাত্রিতে জিনদের সামনে সূরা আর রহমান তেলাওয়াত করেছিলাম। কোন রাতে? কোন রাতে? জিনের রাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো জিনের রাত ছিল, যেই রাতে আল্লাহ রাসূল জিনদেরকে কালেমার দাওয়াত দিবেন, জিনদেরকে কোরআন তেলাওয়াত করে শুনাইছেন। অনেকগুলো রাত আছে এরকম, এর ভিতরে একটা রাতের কথা এই হাদিস উল্লেখ করেছে আল্লাহ রাসূল। একদিন রাতে আল্লাহ রাসূল জিনদেরকে সূরা আর রহমান তেলাওয়াত করে শুনাইছেন। আল্লাহ রাসূল বলে, আমার সাহাবীরা, তোমরা তো সূরা আর রহমান শুনলা আর চুপচাপ বসে থাকলা, কিন্তু লাইলাতুল জিনে, জিনের রাত্রিতে আমি যখন জিনদেরকে সামনে রেখে জিনদের সামনে সূরা আর রহমান তেলাওয়াত করেছি, যখনই আমি তেলাওয়াত করেছি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, সাথে সাথে যতবার পড়েছি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, ততবার সমস্বরে সকল জিন একসাথে উত্তর দিয়েছে, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। আল্লাহ বলে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, প্রশ্নবোধক, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? জিনরা উত্তর দেয়, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ, আল্লাহ তোমার কোন নিয়ামতেরই আমরা অশুকর করব না। ফালাকাল হামদ, সমস্ত প্রশংসা শুধুমাত্র তোমার। আল্লাহ বলে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, তোমরা তো শুধু শুনলা, উত্তর দিলা না, কিন্তু জিনরা শুধু শুনে নাই, তারা সাথে সাথে উত্তর দিয়েছে। আল্লাহ প্রশ্ন করছে, তারা উত্তর দিছে। আল্লাহ প্রশ্ন করলো, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? তারা উত্তর দেয়, আল্লাহ আমরা তোমার কোন নিয়ামতকে অশুকর করব না। আমরা একটু তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আজকের সভাপতি সকলের পরিচিত মুখ জনাব আলহাজ জনাব সৈয়দ মোহাম্মদ ইকবাল, স্বর্ণপদক সাবেক চেয়ারম্যান, আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তো যে কথা আমি বলতেছিলাম, এদিকে মনোযোগী হই, যে কথা বলতেছিলাম, কোরআন রাসূলের বাণী না আল্লাহর বাণী? বলেন কার বাণী? আওয়াজ করে বলেন কার বাণী?
তো আল্লাহ বলে ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করতেছে, সমগ্র মানব জাতিকে প্রশ্ন করতেছে, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? এখন কি আমরা চুপ করে বসে থাকবো নাকি বলবো কোন নিয়ামতের অশুকর আমরা করব না? কথা মনে হয় বুঝেন নাই, বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে, তোমরা কি আমার নিয়ামতের অশুকর করবা? এখন আমরা বসে থাকবো না উত্তর দিব? বসে থাকবো না উত্তর দিব? উত্তর দিব কি? আল্লাহ আমরা আপনার নিয়ামতের অশুকর করব নাকি না কোনো অশুকর করব না? তাহলে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা তো শুধু শুনলা, তাহলে তো শোনার ক্ষেত্রে জিনরাই শ্রেষ্ঠ, তারা শুনে উত্তর দেয়, শুনে উত্তর দেয়। তোমরা তো উত্তর দিলে না, উত্তর দিতে হবে, শুধু শুনলেই হবে না, সাথে সাথে উত্তরও দিতে হবে। তাহলে উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আওয়াজ নাই, ঘুমে ধরছে। এই সন্ধ্যা রাইতে যদি ঘুমে ধরে তাহলে প্রধান বক্তার আলোচনা শুনবেন কিভাবে? ঘুমে ধরলে একটু নাড়াচাড়া করে বসবেন, ঘুম চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই সূরা আর রহমান সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, মাঝে মাঝে আপনারা ওয়াজ করবেন। কি করবেন? ওয়াজটা কি? আমি যদি কিছু জিজ্ঞাসা করি উত্তর দিবেন। আমি কিছু জিজ্ঞাসা করলে কি করবেন? কোথায়? উত্তর তো দিতেছেন না, এখনই উত্তর দিতেছেন না। বলেন, আমি কিছু জিজ্ঞাসা করলে কি করবেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার একটু আওয়াজ দিলে বাইরে যারা আছে তারাও মনে করবে যে না, সব জেতা শুনতেছে, ল চাই একেবারে মাহফিলে যা বৈশা বৈশা শুনি। আর যদি এইভাবে বসে থাকেন, বাইরে থেকে বাইরে যারা আছে তারা মনে করো হুজুরে মনে হয় খাইলে আমার এসির লেট আছে, কেউ নাই, যায় কি করবো, বাদাম খা। কথা বুঝতে পারছেন? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমান নাজিল করলেন, সূরার নাম রাখলেন আর রহমান। সূরার নাম কি? একেবারে সংক্ষিপ্ত ভাবে যদি বলি, বাংলায় যদি বলি, সূরার নাম হলো রহমান। সূরার নাম কি? এই সূরার নাম রহমান হইল কেন? এই সূরার ভিতরে কি আছে? এই সূরার নাম কেন রহমান রাখা হলো? কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার নাম রহমান রাখলেন? রহমান শব্দের অর্থ আমরা অনেকেই জানি। বিসমিল্লাহ আমরা পড়ি, বিসমিল্লাহর ভিতরে রহমান আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহর ভিতরে রহমান আছে না নাই? সূরা ফাতিহা কোরআনের সর্বপ্রথম সূরা, যে সূরাটা সকল মুসলমানই পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরা কোরআনের সর্বপ্রথম সূরা এবং কোরআনের মাথা যাকে বলা হয়, মা যাকে বলা হয়, উম্মুল কোরআন যাকে বলা হয়, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর ভিতরেও আর রহমানির রহিম, আর রহমান শব্দ আছে না নাই? তো এই যে একটা সূরা, দীর্ঘ একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে সূরার নাম রাখলেন রহমান। এই সূরার ভিতরে আলোচনা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের। কিসের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে, অসংখ্য অগণিত নিয়ামতের সমুদ্রে ডুবায় রাখছে। এই হাজার লক্ষ কোটি নিয়ামতের মধ্য থেকে কিছু সংখ্যক নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের ভিতরে উল্লেখ করে মাঝে মাঝে আপনাকে আমাকে প্রশ্ন করে, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এই যে নিয়ামত দিছি, কোনটার কোনটার অশুকর করবা, কোনটা কোনটা অস্বীকার করবা, কোনটার কোনটা ভুলে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের ভিতরে নিয়ামতের বিষয়ে আলোচনা করেছেন। তাহলে রহমান কেন রাখলেন? এই যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, দান করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নবুয়তি পাইলেন, নবুয়তি পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত দিতেন? লা ইলাহা
লা ইলাহা, আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো কি নাই, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাসূল যখন মক্কার সমস্ত শ্রেণীর মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন, এক আল্লাহ, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো আল্লাহ নাই। এক আল্লাহর কালেমা পড়ো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর মনোনীত দ্বীনে ফিরে আসো। কেউ দাওয়াত গ্রহণ করলো, কেউ প্রত্যাখ্যান করলো, কিন্তু দাওয়াত ছিল এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি করো। এরপরে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাতের ভিতরে, কিসের ভিতরে? কিসের ভিতরে? মোনাজাতের ভিতরে মোনাজাত ধরছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আমরা বলি না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত ধরে আল্লাহকে ডাকতেছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। পাশ থেকে আবু জাহেল, উতবা, শাইবা আরো কিছু মক্কার কাফের মুশরিকরা যাইতেছিল। তারা যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডাকগুলো তাদের কানের ভিতরে গেল, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। এটা শোনার পরে তারা মক্কার ভিতরে একটা ফিতনা লাগায় দিল যে মুহাম্মদ আমাদের দুয়ারে দুয়ারে আইসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর গোলামি করবা, কিন্তু মুহাম্মদ নিজেই দোয়া করে তিনজন আল্লাহর কাছে। মুহাম্মদ আমাদেরকে বলে এক আল্লাহর গোলামি করবা, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু আমরা দেখলাম মুহাম্মদ বলে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। মুহাম্মদ তো আসলেই সুবিধার না, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ তো আসলে সুবিধাজনক লোক না। আমাদের কাছে আয়েশা বলে আল্লাহ একজন ছাড়া কেউ নাই, আর সে নিজে গোপনে গোপনে দুই আল্লাহরে ডাকে। না বুঝলে যা হয় আর কি। অনেক সময় আমরা অনেক সাধারণ মানুষ না বুঝে একটু বাড়াবাড়ি করে ফেলাই, করি কিনা? শত বুঝানোর পরও ঠেলে মানতাম না, এত বছর শুনি নাই, মানতাম না, আমি জানি না, মানতাম না। আরে বাবা, তুমি না শুনলেও না জানলেও অনেক কিছু আছে না নাই? আমরাই তো এখন পর্যন্ত অনেক কিছু জানি না, শুনি নাই। এই জন্য যখন বড় বড় আলেমরা ওয়াজের ভিতরে আসে, আমরাও দৌড়ায় যায় সামনে বসে আপনাদের মতো হা কইরা তাকায় থেকে শুনি, কারণ তাদের কাছ থেকে এমন এমন কিছু কথা শুনি যা এখন পর্যন্ত আমরা 18 বছর লেখাপড়া কইরাও শুনি নাই। আপনি এক চিল্লা দিয়ে শুনে নেবেন, 5 বছর তালিম শুইন আপনি সব শুনে নেবেন। না যাই না বাড়াবাড়ি করতে হয় না, না জানলে বাড়াবাড়ি করতে হয় না, তর্ক বিতর্কে লিখতে হয় না। এটা ধ্বংসের কারণ। কিসের কারণ? যেই ধ্বংস আবু জাহেল হয়েছে, উতবা শাইবা হয়েছে। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল দোয়া করতেছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ রহমান রহিম। আল্লাহ বলেন আল্লাহ রহমান রহিম, দোয়া করতেছে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। তারা আহাম্মকগুলা মক্কার তৎকালীন সময় তো প্রাথমিক যুগ ইসলামের, শুই না কয় দেখছো নি কত বড় খারাপ। আমাদের কাছে আইসা বলে ইসলাম হলো এমন এক ধর্ম, আল্লাহ একজন। কয়জন? সৃষ্টিকারী কয়জন? ইবাদতের উপযুক্ত কয়জন? একজন। অথচ সে নিজে নিজে গোপনে গোপনে 3 জন রে 4 জন রে ডাকে, আল্লাহ রে ডাকে, রহমান রে ডাকে, রহিম রে ডাকে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল যখন প্রশ্নের সম্মুখীন হয় উত্তর দেয় কে? কে? রাসূলে বিপদে পড়লে সহযোগিতা করে কে? শুধু রাসূলকেই কি আল্লাহ সহযোগিতা করে নাকি আমাদেরকেও করে? আমাদেরকেও করে কিনা? শুধু আমরা না, দুনিয়ায় যত মাখলুক আছে, যত প্রাণী আছে, প্রতিটা প্রাণী মুসিবতে পড়তে দেরি হয়, আপনার আমার রব আল্লাহর সহযোগিতা আসতে দেরি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের সম্মুখীন হয়ে গেল, হইল কিনা?
রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দোয়ার ভিতরে আল্লাহর ডাকে, রহমানের ডাকে, রহিমের ডাকে। মক্কার কাফেররা প্রশ্ন কইরা বসছে, মুহাম্মদ তুমি তো সুবিধার না, সামনে কও এক কথা, পিছনে করো আর এক কথা, সামনে তুমি দেখাও একটা, পিছনে যা করো আর এক কাজ, তুমি তো আসলে সুবিধার না। আচ্ছা বলেন, রাসূলের কোনো কিছু নিজে থেকে উত্তর দিছে নাকি আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছে? সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেওয়ার জন্য সূরা বনী ইসরাঈলের শেষ আয়াতের আগের আয়াত নাযিল করলেন, কুল ইদউল্লাহ আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। ও নবী, আপনি তাদেরকে শোনায় দেন, আপনি তাদেরকে জানায় দেন, তোমরা যা বলে ডাকো আমি আল্লাহকে, আমি আল্লাহ, যেমন আমি আল্লাহ, রহমান ও আমি আল্লাহ, রহিম ও আমি আল্লাহ, ফালাহুল আসমাউল হুসনা। ওই বোকায় তো তিনটা নাম শুই নেই, বেকল হয়ে গেছে, ঝামেলার মধ্যে পইরা গেছে। ওরে শোনায় দেন, ফালাহুল আসমাউল হুসনা, আমি আল্লাহর আরো 99টা আসমাউল হুসনা নাম আছে, রহমান, রহিম, সত্তার, খালিক, মালিক, জব্বার, রাজ্জাক, এরকম 99টা নাম আমি আল্লাহর আছে। ওদেরকে বলেন, আল্লাহ বলে ডাকলেও আমাকে ডাকা হয়, রহমান বললেও আমাকে ডাকা হয়, রহিম বললেও আমাকেই ডাকা হয়। আমি রহমান, আমি রহিম, আমি আল্লাহ, আমি খালিক, আমি মালিক। মালিক বলতে দ্বিতীয় কেউ নাই, রহমান বলতে দ্বিতীয় কেউ নাই, রহিম বলতে দ্বিতীয় কেউ নাই। আমি আল্লাহই রহমান এবং রহিম। না বুঝলে ফেস কিনা, কথা বলে না বুঝলে ফেস কিনা। যদি মূর্খতার জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করি, তাহলে আবু জাহেল, উতবা, সাইবার উত্তর প্রশ্ন ঠিক আছে। ওমা মুহাম্মদ আমার সামনে এসে বলে আল্লাহ এক, আর কেউ নাই, মোনাজাতে কয় রহমান আমারে মাফ করো, রহিম আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো, তাহলে তিনজনে ডাকতেছে। মূর্খতার জায়গা থেকে তাদের প্রশ্নগুলা ঠিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমাউল হুসনা গুণবাচক কয়টা নাম আছে? কয়টা নাম আছে? 99টা নাম আছে। এই নামগুলা শুধুমাত্র কার জন্য? আচ্ছা বলেন, একটু ভালো করে বুঝবেন এই আলোচনাগুলো। আমি আমার মসজিদেও, সবাই তো আমার এলাকার লোকই, হয়তো কিছু এদিক সেদিক আছেন দূরের, এই আলোচনা আমি মসজিদে অনেকবার করেছি, কিন্তু আপনারাও শুনেছেন, সকলেই জানেন মুখস্থ আলোচনা, কিন্তু আমরা আমলে নিতে পারি না। আমাদের কাছে জিনিসগুলা ছোট, অপরাধ মনে হয় না, কিন্তু জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ অপরাধ। একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহকে, আল্লাহ নিজে, যা সত্তার নাম আল্লাহ। রহমানকে, আমার কথা যদি বুঝে থাকেন উত্তর দেন, রহমানকে। রহিম, জব্বার, সত্তার, খালেক, মালিক। বুঝে শুনে উত্তর দিতেছেন? দেখেন নিজেদের উত্তরে কিন্তু নিজেরাই ধরা খাইবেন। আপনারা অপরাধী। আপনারা কি অপরাধী? কিভাবে? আপনার আমার সন্তান হলো, নাতিপতি হলো, আজ পর্যন্ত কোনো মানুষকে দেখছেন তাদের সন্তান, নাতিপতি বা কারো নাম রাখছে আল্লাহ? বলেন, রাখছে? কেন? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ এক জাত, আল্লাহর জাতি সত্তার নাম আল্লাহ, এটা রাখা সম্ভব না। বাকি 99টা সিফতি নাম, গুণবাচক নাম, এটা হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণ। গুণগুলা কি? রহমান, রহিম, সত্তার, খালেক, মালিক, এরকম 99টা। এগুলো হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণ। তাহলে রহমান কে, রহিম কে, সত্তার কে? আমনের সেরার নাম ওদি সত্তার, আমনের ফোলার নাম ওদি জব্বার, আছে না নাই? আপনার ছেলের নাম ওদি গফফার, আছে না নাই? সত্তার এদিগায়, ওই জব্বার এদিগায়, এ খালেক এদিগায়, এ মালিক এদিগায়। এ বাবা ভালো করে বুঝার চেষ্টা করেন। খালেককে, আপনি যে আপনার ছেলের নাম রাখলেন খালেক, হয়তো খালেক না, ওই খালেকের গোলাম।
আপনি আপনার সন্তানের নাম রাখলেন রহমান, আপনার সন্তান কোনদিন রহমান হতে পারে না, আপনার সন্তান হলো রহমানের গোলাম। কি? রহমানের গোলাম। তাহলে গোলাম শব্দের আরবি হলো আব্দুন। এই জন্য আল্লাহর সিফতি কোন গুণের নাম, আল্লাহর সিফতি কোন নামের যদি আপনার সন্তানের নাম রাখেন, রহমান, সাত্তার, জব্বার, খালেক, মালেক, হাকিম যেগুলো আছে, এগুলো নাম রাখলে নামের শুরুতে শব্দ লাগাইতে হয় আব্দুন। আব্দুন, আব্দুন বাংলায় বলা হয় আব্দুল। কি বলেন? কি? রহমান না আব্দুর রহমান, সাত্তার না আব্দুল সাত্তার, খালেক না আব্দুল খালেক। আরে খালেক তো আল্লাহ, রহমান তো আল্লাহ। আপনি আপনার ছেলেকে খালেক বানাইলেন কেমনে? আরে বলেন না। আবার খালেকও কয় না, কয় খালেক কে এদিকে, কার নাম ধরে ডাকতেছেন? কলিজা কাঁপে না? কলিজা কাঁপে না? বুঝেন না কিছু? কেন বুঝেন না? কোন মানুষ কোনদিন খালেক হইতে পারে? বলেন, কোন মানুষ কোনদিন রহমান হইতে পারে? আব্দুর রহমান, রহমানের গোলাম, খালেকের গোলাম। আপনি গোলাম রে কাইটা দিয়া রহমান রে টান দিয়া জমিনে ফালাই দিলেন। বেয়াদবি, আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি। বাবার সাথে বেয়াদবি করলেই বেয়াদবি হয়, উস্তাদের সাথে বেয়াদবি করলে খারাপ হয়। একটু সময় চাই, প্রধান বক্তা ফোন দিছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, গেটে চলে আসছে, একটু যাও, দেখো এই গেটে হতো বা ওই গেটে নিয়ে আস। যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দেন এইদিকে। সকলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সন্তানপাড়ার পক্ষ থেকে, মিয়াজিগার পক্ষ থেকে, ওয়াজ কমিটির পক্ষ থেকে এবারে দিকে মনোযোগ দেন। হুজুর আসছে, বিশ্রাম করুক, নাস্তা পানি করুক, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে একটু গল্প বলি। তাহলে সন্তানের নাম আব্দুর রহমান রাখবেন। আল্লাহর সিফতে যত নাম আছে, নাম রাখার আগে আব্দুন শব্দ ব্যবহার করে তারপরে ডাক দিবেন। সন্তানের নাম সিফতি নাম রাখা উত্তম, কিন্তু আব্দুন কাইটা দিয়া শুধু রহমান কাউকে ডাকা যাবে না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? রহমান কে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কুল উদুল্লাহ ওয়া উদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। ও নবী, আপনি তাদেরকে শোনায় দেন, আল্লাহ আমি রহমান ও আমি রহিম, ও আমি শুধু রহমান এবং রহিমে আমি না, এরকম আরো 99টা সুন্দর সুন্দর নাম আমি আল্লাহর আছে। শোনায় দিল আল্লাহ রাসূল কাফেরদেরকে। তারা জানতো না যে রহমান আল্লাহর নাম, যার জন্য প্রশ্ন করছে আমাদেরকে এক আল্লাহর কথা বইলা দুইজন ডাকে। আল্লাহ শোনায় দিল, নবী শোনায় দেন, টেনশনের কারণ নাই, পেরেশানির কারণ নাই। এবার তাদের আবার পাল্টা প্রশ্ন, আল্লাহ রহমান হইল কেন? আল্লাহ রহমান হইল কেন? আল্লাহ বলে, নবী টেনশনের কোনো কারণ নাই, আপনার চিন্তার কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই। আপনাকে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ সদা সর্বদা প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কার কাফের মুশরিকদেরকে রহমান নাম রাখার কারণ জানানোর জন্য সূরা রহমান নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও নবী আপনি তাদেরকে শোনায় দেন আমি রহমান কেন, আমি রহমান কেন, আমার নাম রহমান কেন, আমার নাম রহিম কেন। রহমান হলো অতি, একেবারে সহজে যদি আমি বলি আপনাদের বোঝার জন্য, অতি দয়ালু, অতি দয়ালু। আরো সহজে যদি বলি কেমন দয়ালু, চাইলেও দেয়, না চাইলেও দেয়, চাইলেও দেয়, না চাইলেও দেয়। বিসমিল্লাহর ভিতরে দুইটা নাম, রহমান এবং রহিম। রহমান হইল একেবারে দয়ার সাগর,
দয়ার সাগর রহমান, চাইলেও দেয় না চাইলেও দেয়। দুনিয়াতে মুমিনকেও আল্লাহ রিজিক দেয়, কাফেরকেও দেয়। দুনিয়ায় আল্লাহ নামাজীকেও রিজিক দেয়, বেনামাজীকেও রিজিক দেয়। দুনিয়ায় আল্লাহ আল্লাহর গোলামকেও রিজিক দেয়, গুনাহগারকেও রিজিক দেয়। কথা ঠিক কিনা? বরং আল্লাহ কেমন রহমান, কেমন রহমান, মুসলমান মনের কান দিয়ে বুঝার চেষ্টা করো। আল্লাহ কেমন রহমান। বান্দা রাতের বেলা, রাতের গভীরে গুনাহ করে, কি করে? নাই এমন কোন মানুষ আমাদের জমিনে নাই? বান্দা রাতের বেলা গুনাহ করে, রাতের বেলা জিনা করে, রাতের বেলা মদ খায়, রাতের বেলা চুরি করে, রাতের বেলা ডাকাতি করে, বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়। ওই সময়, যেই সময়টা বান্দা জিনায় লিপ্ত হয়, ওই সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা যা, আমি আল্লাহ যেহেতু রহমান, আমার বান্দা আমার সাথে নাফরমানি করছে তো কি হয়েছে, যা অক্সিজেনটা নিয়ে তার নাকের ভিতরে দিয়ে ঢুকায় দেই। আচ্ছা বলেন, এমন আল্লাহ, যেই আল্লাহ গুনাহ করার সময়ও মানুষকে অক্সিজেন দেয় না, দেয় কি দেয় না? গুনাহ করতেছে ওই বান্দার অক্সিজেন দেয়, গুনাহ করতেছে ওই সময়ও আল্লাহ তাআলা অক্সিজেন দেয়, সুস্থতা দেয়, শরীরে রক্ত চলে, হৃদপিণ্ড চলে, মস্তিষ্ক চলে, হাত চলে, পা চলে। আরে আজকে নেতাকে গালি দিলে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, বাবাকে গালি দিলে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, মাকে গালি দিলে খাবার পাওয়া যায় না। কিন্তু আল্লাহ এমন একজন রহমান, এমন রহমান, বান্দা ঘন্টার পর ঘন্টা গুনাহ করে, ওই সময়ও আল্লাহ হাজারো নিয়ামত ফেরেশতার মাধ্যমে পাঠায় দেয়, যা বান্দা যা যা। মাটি পর্যন্ত গুনাহ করা অবস্থায় আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তোমার বান্দা আমার উপর বসে নাফরমানি করে, আমার সহ্য হয় না, আল্লাহ একটা বারের জন্য তুমি আমাকে অনুমতি দাও, আমি নিচের মাটি উপরে দিব, উপরের মাটি নিচে নিব। অর্থাৎ এই যে নাফরমান আমার উপরে বসে বসে গুনাহ করতেছে, আমার সহ্য হয় না, আমাকে একটু অনুমতি দাও, আমি ওরে আমার ভিতরে নিয়ে একটা চাপ দেই। কি দিব? বান্দা যখন জমিনে বসে গুনাহ করে, মাটি আল্লাহর কাছে দরখাস্ত করে, বারবার রিকোয়েস্ট করে, আল্লাহ আমার সহ্য হয় না, আমার উপরে বসে তোমার নাফরমানি করতেছে, আমার সহ্য হয় না, একটু অনুমতি দাও, একটা চাপ দিব, বেশি না, একটা চাপ। কয়টা চাপ? আল্লাহ মাটিকে ডাক দেয়, এই মাটি, তুই বানাইছিস না আমি বানাইছি? আল্লাহ মাটিকে ডাক দেয়, মাটি, বান্দা গুনাহ করে, তুই বানাইছিস না আমি বানাইছি? মাটি কয়, আল্লাহ তুমি বানাইছো। মাটি বলে, আল্লাহ তুমি বানাইছো। আল্লাহ বলে, মাটি তাহলে শোন, আমি বানাইছি, আমার সহ্য হয়, তুইও সহ্য কইরা বসে থাক। এটাকে বলা হয় রহমান। এটাকে কি বলা হয়? চাইলেও দেয়, না চাইলেও দেয়। এই জন্য আল্লাহ বলে, ও নবী আপনি তাদেরকে শোনান আমি রহমান। কেন আমি রহমান? কেন? রহমান হইলে আমি চাইলেও দেই, না চাইলে দেই। আমি দয়ার সাগর, মায়ার সাগর, দয়ার পাহাড় আমার, আমাকে ডাকলেও আমি দিব, আমাকে না ডাকলেও আমি দিব। কিন্তু রহিম হইলাম সীমাবদ্ধ, রহিম হইল সীমাবদ্ধ। রহিম দুনিয়ার জন্য না, রহিম হইল কবরের জন্য, রহিম হইল পরকালের জন্য। যারা আমারে ডাকছে তাদেরকে আমি দিব, যারা আমারে ডাকে নাই তাদেরকে আমি দেব না। রহমান হলো আল্লাহ দুনিয়ায়, আর রহিম হইল কবরে। দুনিয়াতে রহমান সবারে দিবে, রহিম হলো শুধুমাত্র মুমিনদেরকে দিবে, গোলামদেরকে দিবে, আবেদদেরকে দিবে, বেঈমানদেরকে সেজবে। কি করবে? আল্লাহ বলে, নবী আপনি শুনায় দেন আমি রহমান। আমি কেন রহমান? আর রহমান আমি কেন রহমান? আমি দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা উদাহরণ দেয়া বুঝায় আল্লাহ কেমন রহমান। মানুষ জাননি, তোমরা তো জানো না, তোমরা জানলেও বুঝো না, বুঝলেও বুঝার চেষ্টা করো না, মন দিয়ে একটা দিন চিন্তা করো নাই। রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে গভীর রাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দুয়ারে দুইখানা হাত তুলে কোনোদিন আল্লাহকে বুঝার চেষ্টা করো নাই, রহমানকে বুঝার চেষ্টা করো নাই। রহমানের রহমের
অনুভূতি বুঝার চেষ্টা করো নাই। ও নবী, আপনি তাদেরকে একটু বুঝান আমি আল্লাহ কেমন রহমান। আল্লাহর পয়গম্বর, বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর দুইটা riwayat পাওয়া যায়, একই হাদিস দুইটা riwayat। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে একদিকে যাইতেছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে একদিকে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন মহিলা তার দুধের বাচ্চা হারায় ফেলাইছে। দুধের বাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন মহিলা তার দুগ্ধপোষ্য একটা বাচ্চা সন্তান হারায় ফেলাইছে। মহিলাটা পাগলের মতো ছুটাছুটি করে বাচ্চাটাকে খুঁজতেছে। আচ্ছা বলেন, সন্তান হারাইলে মা খুঁজে কিনা? দুধের সন্তান হারায় গেছে, মা পাগলের মতো দৌড়াচ্ছে সন্তানকে খুঁজে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছে, মহিলার দৌড় দেখতেছে, মহিলার পেরেশানি দেখতেছে, মহিলার দৌড় দেখতেছে, মহিলার ব্যথা দেখতেছে। দীর্ঘ সময় পর্যন্ত মহিলা দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে সন্তানের ব্যথায়। আমার সন্তান হারায় গেল। দীর্ঘ একটা সময় ছুটাছুটি করার পরে মহিলা তার দুধের সন্তানটাকে খুঁজে পায়। খুঁজে পাওয়ার পর মহিলা তার সন্তানটাকে সাথে সাথে ধরে বুকের মধ্যে জড়ায় ধরে চুমা খায়। খাবে কিনা? এ গালে চুমা খায়, ও গালে চুমা খায়, কপালে চুমা খায়। এই ভালোবাসা আদর দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখায়, বলে, ও সাহাবীরা, এই যে মহিলা তার সন্তানকে ভালোবাসতেছে, আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো, এই মহিলা কি জেনে শুনে ইচ্ছা করে তার এই সন্তানকে আগুনে ফালাইবে কিনা? আচ্ছা আপনারা একটু উত্তর দেন। এই মহিলা কি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে তার এই কলিজার টুকরা সন্তানকে আগুনে ফালাইবে কিনা? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন সাহাবীদেরকেও, সাহাবীরা, এই মহিলা কি তার সন্তানকে আগুনে ফালাইবে কিনা? সাহাবীরা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোশ্চিনকালেও সম্ভব না। এই মহিলা তার সন্তানকে আগুনে ফালাইতে পারে না, কারণ এই মহিলা তার সন্তানকে ভালোবাসে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা, তাহলে শোনো শোনো, বুঝার চেষ্টা করো। এই মহিলা তার সন্তানকে ভালোবাসার কারণে, এই মহিলা তার সন্তানকে মহব্বত করার কারণে এই মহিলা যেরকম তার সন্তানকে আগুনে ফালায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে মহিলার সন্তানের চাইতে 1000 গুণে বেশি ভালোবাসে। আল্লাহ তার বান্দাকে জাহান্নামের আগুনে ফালাবে না। আল্লাহ তার বান্দাকে জাহান্নামের আগুনে ফালাইবে না। কিভাবে ফালাইবে না? আর এক হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে গল্প করতেছে। গল্প করতে করতে একটা পর্যায়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবাদেরকে বলে, শোনো, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন আমি উঠব, আমি ওঠার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাসরের ময়দান কায়েম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দান কায়েম করার পর আমি দেখব বিভিন্ন নবীরা তাদের উম্মত নিয়ে দলে দলে দাঁড়ায় রয়েছে। কোন নবীর সাথে 4 জন উম্মত, কোন নবীর সাথে 5 জন উম্মত, কোন নবীর সাথে 7 জন উম্মত, কোন নবীর সাথে 1 জন উম্মত, কোন নবীর সাথে 2 জন উম্মত। আবার আমি তাকায় দেখবো কোন নবী এরকম আছে একা একা দাঁড়ায় রয়েছে, তার সাথে কোনো উম্মত নাই। সারাটা জীবন দাওয়াত দিয়েও একজন উম্মত বানাইতে পারে নাই। এই যে আমাদের অবস্থা, এত ওয়াজ হয়, এত নসিহত হয়, আমাদের ভিতরে পরিবর্তন হয় না। আল্লাহর পয়গম্বর বলে, আমি যখন দাঁড়ায় দেখব বিভিন্ন নবীরা তাদের উম্মতের দল নিয়ে দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে আমি তাকায় দেখব বড় একটা দল দাঁড়ায় রয়েছে। আমি মনে মনে ভাবতে থাকবো, এটাই মনে হয় আমার উম্মত। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ও নবী, এটা আপনার উম্মতের দল না, এটা হলো হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতের দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও নবী, আপনি অপর দিকে তাকায় দেখেন,
আল্লাহ রাসূল বলে আমি অপর দিকে তাকায় দেখবো বিশাল বড় একটা উম্মতের জামাত দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার, আওয়াজ করুন আল্লাহু আকবার। বিশাল বড় একটা উম্মতের দল দাঁড়ায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডাক দেয়া বলবে নবী এটা হলো আপনার উম্মতের দল। কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি উম্মতের পাল্লা ভারী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিবে ও নবী এই যে আপনার উম্মতগুলো দেখতেছেন একটু বুঝেন। এ বাবা মনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। ও নবী আপনি আপনার উম্মতদেরকে দেখতেছেন, এই যে উম্মত দেখতেছেন এই উম্মতের মধ্য থেকে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিব। আস্তে কোন কয়জন? বিনা হিসাবে ৭০,০০০ উম্মত আমি জান্নাতে পাঠিয়ে দিব। এ কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস থেকে উঠে ঘরে চলে গেলেন। এবার সাহাবীরা বলাবলি করতেছে এই ৭০,০০০ লোক কারা রে? এত উম্মতের মধ্যে ৭০,০০০ জান্নাতে যাবে বিনা হিসাবে। কি হিসাবে? এরা কারা? একজন বলে এরা হলো নবীরা, আর একজন বলে না না এরা মনে হয় সাহাবী, আর একজন বলে না না তারা হইলো ওই সমস্ত উম্মত যারা আল্লাহর সাথে শিরিক করেন। এক একজন এক এক মত দিতেছে আর কি, তারা তো আর জানে না কারা। এভাবে মত আদান প্রদান করতেছে। এই মুহূর্তে আবার আল্লাহ রাসূল আয়েশা উপস্থিত হয়েছে। আয়েশা জিজ্ঞাসা করতেছে তোমরা কি নিয়ে কথা বলতেছো? বলে আল্লাহ রাসূল আপনি যে বললেন ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে, আমরা ওইটা নিয়ে ভাবতেছি এরা কারা। আল্লাহ রাসূল বলে এরা কারা জানোনি? কারা? এরা হইল ওই সমস্ত উম্মত যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করায় না, ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক, কথা বুঝতেছেন? যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁকের অনেক পদ্ধতি আছে। একটা পদ্ধতি আছে আয়াত পুরা ফু দিয়ে দিছে যে খাও, আল্লাহ ভালো করলে ভালো হইবা, না হইলে নাই। আর একটা আছে গ্যারান্টি, অমুকের কাছে গেলে সুস্থতা নিশ্চিত, আছে না নাই? ওটার কথা বলছে। তো যাই হোক ওটা ভিন্ন আলোচনা। হুজুর আয়েশা বলছে সিগন্যালও পাঠায় দিছে, হুজুরের অল্প সময়ের ভিতরে চলে আসবে, আমি আমার সামনের দিকে যাইতে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো এই যে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, এখন হয়তো আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে মাত্র ৭০,০০০, কত? সান্ত্বনার জন্য ৭০,০০০ তিনটা রওয়ায়াত, এক রওয়ায়াত ৭০,০০০, দ্বিতীয় রওয়ায়াত এই ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ করে, এই ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ করে গুণ করে এত সংখ্যক মানুষকে আল্লাহ জান্নাতে পাঠাইবেন বিনা হিসাবে। ৩ নম্বর রিওয়ায়াত ওই ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে ৭০,০০০ না, প্রতি জনের সাথে ৭০,০০০, প্রতি জনের সাথে ৭০,০০০ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাতে পাঠাইবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও আমার সাহাবীরা শোনো শোনো, একটু বোঝার চেষ্টা করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনুগ্রহ ছাড়া কোন বনি আদম জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনিও কিনা? রাসূল বলছে কোন বনি আদম আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনিও না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর অনুগ্রহ ছাড়া আমিও জান্নাতে যাইতে পারবো না। এ মুসলমান, তোমার আমলনামায় কতটুকু আমল, তোমার জীবনে কতটুকু আমল আছে? বুক ফুলায়া টান টান কইরা সিনা চড়া কইরা চলো, এত গাম্ভীর্যতা, এত অহংকার। আল্লাহর রাসূল নিজে বলে আল্লাহর দয়া ছাড়া আমিও জান্নাতে যাইতে পারবো না, তাহলে তুমি আমি কে? এখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবো না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে
তুমি 80 বছর হায়াত পাইছো, 80 বছর এক সেজদায় কাটায় দিছো, কোনো গুনাহ করো নাই, কোনো ইবাদত ছাড়ো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমাকে বলে আমি যে তোমাকে এত নিয়ামত দিছি, বিনিময় হিসাবে 80 বছরের ইবাদত। দোকানে গেলে কি দোকানদার এমনি সদায় দেয় নাকি টাকা দিতে হয়? ফ্রি ফ্রি কিছু দেয় নাকি বিনিময় হয়? হয় কি না? আমি দোকানদারিকে কিছু দেই, দোকানদার আমাকে কিছু দেয়। আমি যে খাইতেছি, ঘুমাইতেছি, জমিনের উপর চলতেছি, অক্সিজেন নিতেছি, সুস্থতা অসুস্থতা নিতেছি, হাজারো লক্ষ কোটি নিয়ামতের ভিতরে ভোগ করতেছি, আল্লাহকে কিছু দিছি? দিতেছি। সেজদা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমি আল্লাহকে ইবাদত দেই, আল্লাহ আমাকে নিয়ামত দেয়। তাহলে জান্নাতে যাব কি দিয়ে? জান্নাতে যাব কি দিয়ে? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউকে একান্ত অনুগ্রহ না করে, সে জান্নাতে যেতে পারবে না। সেই অনুগ্রহের নাম রহমান। সেই অনুগ্রহের নাম কি? নাম কি? এখন থেকে আরো বেশি বেশি করে যত আকাম কুকাম আছে, নাফরমানি আছে, বাটপারি সিটারি আছে, জোকরা ফাসাদ আছে, মিথ্যা আছে, অন্যায় অপকর্ম আছে, সব করবেন। মসজিদের আশেপাশেও আসবেন না, জান্নাতে কেলকেলায় যাবেন। রাসূল নিজে যদি বলে আল্লাহর দয়া ছাড়া আমিও যাইতে পারবো না, তাহলে বলেন আমাদের উপায় আসেনি? আছে। তাহলে কি নাফরমানি করব না গোলামি করব? আর রহমান, রহমানকে বুঝছেন? রহমানকে বুঝছেন? এই রহমানের হিস্টোরি, রহমানকে আল্লাহ চিনাইলেন, চিনাইয়া এবার একটা একটা করে নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করবে। আমি রহমান। রহমান কেন? এই যে আমার দয়া, যেটা এতক্ষণ যা বললাম আরো আছে, কিন্তু একটা নিয়ে কথা বললেই তো হবে না, আরো বলতে হবে। এই জন্য এতক্ষণ রহমান চিনাইলাম। রহমান চিনছেন? বলেন চিনছেন? এবার রহমান আমাদের প্রতি কি রহম করছে, কি নিয়ামত দিছে সেদিকে আগে। সূরা রহমানের ভিতরে প্রথম আর রহমান, এই রহমানের হিস্টোরি আমরা শুনলাম। এখন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কি নিয়ামত দান করছেন। অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিনা? কথা বলেন, দিয়েছেন কিনা? এই হাজারো নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামতটা কি? আসেন সেটা নিয়ে একটু কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আর রহমান আল্লামাল কুরআন। কি? আল্লাহ বলে বান্দা আমি রহমান। তো রহমানের তখন চিনলাম, এবার আসেন রহমানের রহম বুঝি, রহমানের দয়া বুঝি। আল্লাহ বলে আমি তোমাদেরকে হাজারো নিয়ামত দিয়েছি, অসংখ্য নিয়ামত দিয়েছি। এই হাজারো অসংখ্য নিয়ামতের ভিতরে সবচাইতে বড়, গুরুত্বপূর্ণ, দামি, শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লামাল কুরআন। আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছে? বলেন কি শিক্ষা দিয়েছে? যত নিয়ামত আছে, যত নাজ নিয়ামত আছে, সমস্ত নাজ নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আওয়াজ করে বলেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা যত নিয়ামতের ঝুড়ি তালাশ করো, কোরআন ছাড়া কোনো নিয়ামতের কুল কিনার পাইবা না। আমি আল্লাহ যে নিয়ামত দিছি, এই নিয়ামত যদি ভোগ করতে হয়, এই নিয়ামতের মজা যদি পাইতে হয়, তাহলে কোরআনকে হাতে রেখে সামনে আগাইতে হবে। কোরআন থেকে দূরে সরে যাইবা, কোরআনকে ভুলে যাইবা, কোরআন থেকে অনেক দূরে সরে যাইবা, বছরকে বছর পার হয়ে যাবে, কোরআন ধরবা না, কোরআন তেলাওয়াত করবা না, কোরআনকে বোঝার চেষ্টা করবা না। আমি আল্লাহর কোন নিয়ামতের মজা তুমি দুনিয়াতেও পাইবা না, পরকালেও পাইবা না। এক নম্বর নিয়ামতের নাম কি? এক নম্বর নিয়ামতের নাম, আজকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের সন্তানেরা কত সহজে কোরআন শিখে, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা 10 বছর, 12 বছর, 9 বছর, 8 বছর, 6 বছরের বাচ্চারাও 30 পারা কোরআনের হাফেজ হয়। আমরা দেখতেছি কত সহজ। আসলে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করানো কত কষ্ট করে শিখে মুখস্থ করে। আপনি আমি যখন রাতের বেলা কম্বল মোড়া দিয়া, ল্যাপ মোড়া দিয়া ঘুমাই, এই 9 বছরের বাচ্চাটা এই কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমার জাহান জাকাত খুলে দাও, আমার
ব্রেনকে খুলে দাও, কোরআন যেন মুখস্থ করতে পারি, কোরআনটাকে যেন সিনার ভিতরে ঢুকাইতে পারি। 2 রাকাত নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ঝরায়া আপনি আরামে ঘুমান। ওই 11 বছরের 9 বছরের ছোট বাচ্চাটা রাতের বেলা শীতের মধ্যে, কনকনে শীতের ভিতরে ফলের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে, 3 বছর 2 বছর 4 বছর কারো 1 বছর 1.5 বছর ডাইলের পানি খায়া মা বাবারে ছাইরা, যেই বাচ্চাটা বাড়িতে থাকলে মা লোকমা দিয়ে খাওয়ায় দেয়, মা ডইলা গোসল করায় দেয়, মা কাপড়টা ধুইয়া দেয়, এই ছোট বাচ্চাটা মারে ছাইরা বাবারে ছাইরা পরিবারের সব ছাইরা দিয়া মাদ্রাসায় নিজে ডাইল দিয়া সেটকে ভাত খায়। এত সোজা না বাবা রে, এত সোজা না। এই বাচ্চাটাও অনেক কষ্ট করে 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকায়। আর এই কোরআনটা যেখান থেকে আসছে, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছে। এই ঘটনা শুনলে আমাদের অনেকের মনে হয় আমাদের সন্তানেরা অনেক কষ্ট করে ডাইলের পানি খায় খায় কোরআন শিখে, না খায় কোরআন শিখে, মায়ের খায় কোরআন শিখে, না ঘুমায় কোরআন শিখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোরআন শিখতে এত কষ্ট হয় নাই। আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল আয়েশা দিছে, রাসূল শিখছে। আরে না রে বাবা, আমার আপনার সন্তানের কোরআন শিখতে যতটুকু কষ্ট হয় তার চাইতেও 100 গুণে বেশি কষ্ট কোরআন শিখতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছে। আল্লাহ বলে আল্লামাল কোরআন, সর্বপ্রথম আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, 1 নম্বর নিয়ামত কোরআন শিক্ষা। আমি আল্লাহ কোরআন শিখাইছি। কিভাবে শিখাইছি জানোনি? আমি সর্বপ্রথম আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শেখার জন্য আমি তাকে একাকী নীরবে জিন্দেগি কাটানোর জন্য, জীবন কাটানোর জন্য সময় নির্ধারণ করে দিলাম। ও নবী, জনগণের ভিতরে থাকলে, হই হট্টগোলের ভিতরে থাকলে, চিল্লা ফাল্লার ভিতরে থাকলে ওহি যে আমি আপনার সিনার ভিতরে ঢুকাই দিব, মজা পাইবেন না, নিতে পারবেন না। যান যান, পরিবার ছাড়েন, ছেলে মেয়ে ছাড়েন, বিবি বাচ্চা ছাড়েন, বন্ধু বান্ধব ছাড়েন, মহল্লা ছাড়েন, সব কিছু ছেড়ে গুহার মধ্যে চলে যান। ওই গুহার মধ্যে বসে বসে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে নির্ধারিত কিছু সময় পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করতে থাকেন। যখন আপনার মনটা দুনিয়ার সব কিছু থেকে পৃথক হয়ে যাবে, আপনার মনটা আমাকে ডাকতে ডাকতে নরম হয়ে যাবে, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওহীর মাধ্যমে কোরআন শিক্ষা দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব কিছু থেকে আলাদা করে হেরা গুহায় নিয়ে গেলেন। নির্ধারিত কিছুদিন পর্যন্ত হেরা গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, শুধুমাত্র আল্লাহর গোলামি ছাড়া কোনো কাজ নাই। মাঝের মধ্যে পাথেয় খাবার দাবার যেগুলো নিয়ে যায় শেষ হয়ে গেলে আবার আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে যায়, আবার খাবার দাবার নিয়ে এসে হেরা গুহায় বসবাস করে। কিছুদিন যাওয়ার পরে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, জিবরাইল যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী নাযিল করে আসো। জিবরাইল আসলেন, রাসূলের কাছে এসে বলে, ও নবী আপনি পড়েন, ইকরা, আপনি পড়েন। নবী বলে, কি পড়ব? জীবনে অনেক শুনেছেন ওয়াজ, ওই ওয়াজ আমার মূল উদ্দেশ্য না। কত কষ্ট করে আল্লাহ রাসূল কোরআন শিখছে এটা বোঝানোর জন্য এটা বলা। এত সহজে কোরআন আসে নাই। এই নিয়ামত, এই 1 নম্বর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাসূল কত কষ্ট করে শিখেছে। জিবরাইল বলে আপনি পড়েন, রাসূল বলে কি পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন, ছেড়ে দিয়ে বলে, ও নবী আপনি পড়েন, ইকরা। রাসূল বলে আমি কি পড়ব? আবার বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন, 1 বার 2 বার 3 বার বুকের ভিতরে চাপ দেওয়ার পরে সর্বশেষ আল্লাহ রাসূল বলে, জিবরাইল আমাকে এতটা জোরে চাপ দিল আমার মনে হচ্ছিল যে আমার রূহটা বের হয়ে যাচ্ছে। এরপরে জিবরাইল আমাকে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়েন। আমিও পড়লাম, প্রথম 5টা আয়াত নাজিল হয়। এই ওহী যখন নাজিল হলো, এটার ভার সহ্য করতে না পেরে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে গিয়ে আমি খাদিজাকে বললাম, তাড়াতাড়ি কম্বল নাও, কম্বল নাও, কম্বল নিয়ে আমাকে ঢাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে ঢাকলেন। রাসূল অনেক দিন, দীর্ঘ সময় পর্যন্ত রাসূল অসুস্থ ছিলেন। সুস্থ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হইলেন। ওহীর ভার এতটা কঠিন, ওহীর ভার এত মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে যখন মানুষকে দিবেন, মানুষকে দেওয়ার আগে আসমানকে জমিনকে দেওয়ার জন্য বলেছিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই কোরআনকে আমি সর্বপ্রথম আসমানকে দিলাম, অস্বীকার করলো, জমিনকে দিলাম, অস্বীকার করলো, পাহাড়কে দিলাম, অস্বীকার করলো, তারা অপারগতা প্রকাশ করলো যে আল্লাহ এই কোরআনের ভার আমি আসমান বহন করতে পারবো না, এই কোরআনের ভার আমি জমিন বহন করতে পারবো না। পাহাড় বলে এই কোরআনের ভার আমি পাহাড় বহন করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই কোরআনের ভার আসমান নিল না, কোরআনের ভার জমিন নিল না, কোরআনের ভার পাহাড় নিল না, কিন্তু এই কোরআনের ভার 3.5 হাতের একটা মানুষ গ্রহণ করলো। কোরআনের ভার কেমন ভার? কনকনে শীতের মধ্যে, একেবারে প্রচন্ড শীতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক জায়গায় আমরা গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের মধ্যে, আমি বসা, আল্লাহ রাসূল আমার রানের মধ্যে মাথাটা দিয়ে ঘুমাইছে। কি করছে? আমরা অনেক সময় কুলে মাথা দিয়ে ঘুমাই না? হযরতে যায়েদ বিন সাবিত বলে, আমি বসা, আল্লাহর পয়গম্বর আমার কুলের ভিতরে মাথাটা দিয়া ঘুমাইছে। রাসূলের মাথাটা আমার পায়ের মধ্যে, আমার রানের মধ্যে দিয়ে ঘুমাইছে, আরামসে ঘুমায় রইছে। হঠাৎ করে আমি একটা ভার অনুভব করলাম, মনে হচ্ছে আমার পায়ের উপরে পাহাড় পড়ছে, পাহাড়। মনে হলো আমার পায়ের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমি মাটির দিকে তাকায় দেখলাম আমার পাটা মাটির মধ্যে গেড়ে গেছে, ডেবে গেছে। এ বাবা বোঝার চেষ্টা করেন, আমার পাটা মাটির মধ্যে ডেবে গেছে। আমি বুঝতে পারতেছি না কি হইতেছে, এরকম হচ্ছে কেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায় দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা লাল হয়ে গেছে, রাসূলের শরীর দিয়ে ঘাম ঝরতেছে, মুখ দিয়ে ঘাম ঝরতেছে। একটু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে বলে, সাবিত জানো কি হয়েছে? আমি বলি, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই মাত্র আমার উপর ওহী নাযিল হয়েছে। আর এটাও হিরভার, অনেক কষ্টে আল্লাহর পয়গম্বর 23 বছরে একটু একটু করে, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 1 সূরা, এইভাবে একটু একটু করে সিনায় কোরআনকে ধারণ করেছেন। তারপর থেকে আমরা আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত ওটাকে কলবের ভিতরে, মনের ভিতরে খোদাই করতে 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 মুখস্থ করি। এত সহজে কোরআন আসে নাই। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত কি? কি? এবার আসেন, যেহেতু সময় অল্প, হুজুরও চলে আসছে, ওই ফাবি আইয়া আলা পর্যন্ত যাইতে পারবো না, তো আমি আগেই ফাবি আইয়া আলার টান দিয়ে একটু এখানে নিয়ে আসি। আর রহমান আল্লামাল কুরআন, 1 নম্বর নিয়ামতের নাম কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে 1 নম্বর নিয়ামত আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি যে তোমাকে নিয়ামত নামক একটা কোরআন দিয়েছি, কোরআন নামক একটা নিয়ামত দিয়েছি, এটার কোনটা তোমরা অশুকর করবা? যদি শুকরিয়া আদায় করতে হয়, যদি না শুকর হও, যদি শুকরগুজার বান্দা হও, তাহলে কোরআনকে ধরবা, কোরআনকে পড়বা, কোরআনকে বুকে ধারণ করবা, নিজে আমল করবা, কোরআন অনুযায়ী নিজে চলবা, নিজের সমাজ চালাইবা, পরিবার চালাইবা, রাষ্ট্র চালাইবা। তবেই তোমার ঘরের ভিতরে, তবেই তোমার সমাজের ভিতরে, তবেই তোমার রাষ্ট্রের ভিতরে সুখ আসবে, শান্তি আসবে। কোরআন থেকে যত দূরে সরে যাবা, তোমার ঘরের ভিতরে ঝগড়া ফাসাদ, সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ তত বাড়তে থাকবে। আল্লাহ রাসূল বলে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। 2টা জিনিসই রেখে গেলাম, সঠিক। এই 2টা জিনিসকে ধরে রাখতে পারলেই সঠিক পথ পাইবা, এছাড়া সঠিক পথ তোমরা পাইবা না। তাহলে এই হলো কোরআন। 1 নম্বর নিয়ামতের নাম কি বলেন? সবাই বলেন, 1 নম্বর নিয়ামতের নাম কি? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআন থেকে দূরে থাকবো না কাছে থাকবো? কেমনে? কেমনে? বছরে একবার রমজান মাস আইলে খতম দিন, হ্যাঁ, সবে কদরের রাইতে 2 পৃষ্ঠা পড়ব,
আর সবে বরাতের রাইতে 2 পৃষ্ঠা পড়বো, বাস। এটা কোরআন? প্রতিদিন খাবার খাই কিনা বলেন? প্রতিদিন ঘুমাই কিনা? প্রতিদিন পোশাক পরি কিনা? প্রতিদিন ডিউটি করি কিনা? প্রতিদিন ব্যবসা করি কিনা? নিত্য প্রয়োজনীয় যা আছে প্রতিদিন করি নাকি 2-4 দিন ঘেপ দিয়া করি? এটা আমাদের নিত্য প্রয়োজনীয়। যত ব্যস্ত থাকো মুসলমানদের জীবন এমন ভাবে সাজাইতে হবে, আমি যত ব্যস্ত থাকি না কেন, দিনে বা রাতে নির্ধারিত একটা সময়, আমি যেরকম দিনে খাবার খাই, দিনের বেলা আমি খাবার খাই, অফিস করি, আদালত করি, ব্যবসা করি, রাতের বেলা ঘুমাই, পেশাব পায়খানা ধরলে যাই নির্ধারিত সময়। আমি মুসলমান যদি হই, কোরআন থেকে যদি দূরে যাওয়ার ইচ্ছা না থাকে, আল্লাহর নিয়ামতের যদি না শুকরিয়া করার ইচ্ছা না থাকে, তাহলে আমাদের জীবনে এরকম একটা অধ্যায় বানাইতে হবে, প্রতিদিন একটা রুটিন থাকবে যে দিনে অথবা রাতে কমসে কম 10 মিনিট হলেও কোরআন তেলাওয়াত করব। প্রতিদিন 10 মিনিট হলেও কোরআন তেলাওয়াত করব। ঘরের ভিতরে প্রতিদিন কমসে কম 1 পৃষ্ঠা হলেও আমার ঘরে যেন কোরআন তেলাওয়াত হয়। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরের ভিতরে শয়তান বাসা বাঁধে। কি বাঁধে? জামাইয়ের লগে বউ ঝগড়া, বাপের লগে মায়ের ঝগড়া, মার লগে বাপে ঝগড়া, ভাইয়ের লগে বইনের ঝগড়া, বইনের লগে ভাইয়ের ঝগড়া, প্রতিবেশীর লগে ঝগড়া, আত্মীয়র লগে ঝগড়া, অমুকের লগে ঝগড়া, তমুকের লগে ঝগড়া, লাইটেই থাকবো। কারণ শয়তান একটা আপনার ঘরের ভিতরে বাসা বাইদা খালি চাবি লড়াই, বাপের লগে লাগ, মার লগে লাগ, ভাইয়ের লগে লাগ, বইনের লগে লাগ, প্রতিবেশীর লাগ, আত্মীয় স্বজনের লগে লাগ। যেই দিন আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত শুরু করবেন, দেখবেন আর ঘরের ভিতরেও ঝগড়া হয় না, আত্মীয় স্বজনের ভিতরেও ঝগড়া হয় না, বন্ধু বান্ধবের ভিতরে ঝগড়া হয় না। আমল করবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? প্রতিদিন কমসে কম দিনে অথবা রাতে 24 ঘন্টার ভিতরে 10 মিনিট সময় যদি কোরআনকে দিতে না পারি, কি নিয়ে কবরে যাব? বলেন, কি নিয়ে কবরে যাব? তাহলে আল্লাহ বলে, আমি তোমাদেরকে নিয়ামতের সাগরে ডুবাইয়া দিছি। 1 নম্বর নিয়ামত আল্লামাল কুরআন। 2 নম্বর নিয়ামত খালাকাল ইনসান। 2 নম্বর নিয়ামত হলো আমি আদমকে সৃষ্টি করছি। কি করছি? বলেন, কি করছি? 2 নম্বর নিয়ামত, আদম বানাইছি মাটি দিয়া। কি দিয়া? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আদমরে বানাইছি মাটি দিয়া। কেমন মাটি? শুকনা টন টন করে মাটি। এই যে দেখেন, টোক্কা দিলে টন টন কইরা শব্দ হয়, মাইকের ভিতরে টোক্কা দিলাম টন টন কইরা শব্দ হয়। আল্লাহ বলে, আদম বানাইছি প্যাক দিয়া না, ওই প্যাক মাটিটাকে দিয়া আদমরে বানায়া আমি 40 বছর পর্যন্ত আদমের দেহটাকে ফালায়া রাখছি। যখন মাটিটা শুকায়া ইটের মতো টন টন হয়েছে, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, টন টন মাটি যখন হয়ে গেছে, তখন আমি আদমের ভিতরে রূহ দিছি। এটা আল্লাহ তাআলার 2 নম্বর নিয়ামত। কয় নম্বর নিয়ামত? কয় নম্বর নিয়ামত? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ আলোচনা, এই আলোচনা আমি বিস্তারিত করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি বিস্তারিত আলোচনা হয়েছে। তো যেই কথা বলতেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আমাদের প্রথম পিতা, আদম আমাদের জাতির পিতা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদি পিতাকে, আমাদের আদি পিতাকে বলেন, আমরা কি বাবার মতো হব না বাবাকে ছাইরা চলে যাব? বাবার আদর্শে থাকবো নাকি বাবার আদর্শ ছেড়ে দিব? তাহলে বাবার আদর্শ কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম জবানের শব্দ কি ছিল? আলহামদুলিল্লাহ। কি বলেন? কি? রূহ ফুঁকে দেওয়ার পরে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম হাঁচি দিছে। হাঁচি দেই না? হাঁচি দেওয়ার পরে ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর শিখিয়ে দিয়েছে, বলতে বলো আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের প্রথম শব্দ কি? আওয়াজ করে বলেন, কি? তাহলে সকল অবস্থায়, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব কিনা? করব কিনা? কিভাবে করব? পদ্ধতি 2টা। কয়টা পদ্ধতি? কয়টা? আমরা শুধু একটা করি, যেটার ওজন কম, যেটার ভ্যালু কম, এটাই করি। পাওয়ারফুল আমলটা আমরা করি না।
শুকরিয়া আদায়ের পদ্ধতি দুইটা। কয়টা? এক নম্বর, যেটা আমরা সব সময় করি, শুকরিয়া আদায় করতে হলে সাথে সাথে বলতে হয় আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বর, বাবা শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ বললেই হয় না, শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ বললেই হয় না, আল্লাহ তাআলার গোলামি গুলা মাথা নত করে মেনে নেওয়ার নাম হলো শুকরিয়া। কি? আল্লাহ তাআলার গোলামি মাথা নত করে মেনে নেওয়ার নাম কি? এটার ক্ষেত্রে আমরা ধরা, এটার ক্ষেত্রে আমরা কি ধরা। মুখে আলহামদুলিল্লাহ বললেও ইবাদত আর করি না, 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়ি না, শুকরিয়াতান একটা সিজদা দেই না, শুকরিয়া স্বরূপ একটু দান সদকা করি না, একটু ভালো কাজ করি না, তাহলে আল্লাহ আমাকে কেন সুখ শান্তি দিবে? শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়ায় দিব, বাড়ায় দিব। কি করব? তাহলে শুকরিয়া আদায় যত করব নিয়ামত তত আসবে। আর যদি শুকরিয়া আদায় না করি, যা খাওয়াইতেছে মরার পরে সেচ্চা সেচ্চা বাইর করব। ইন্না আযাবি লাশাদীদ। খাওয়াইছি, খাইছো, শুকরিয়া আদায় করো নাই, দিছি, পড়ছো, শুকরিয়া আদায় করো নাই, টেনশন নাই। কবরে কিন্তু আসবা, আমার কাছে আসবা, কাঠ গড়ায় দাঁড়াইবা, আমার মোকাবেলা হইবা। ওই দিন সেচ্চা সেচ্চা যা খাইছো সব করায় গন্ডায় হিসাব নিমু। শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। কয়ভাবে? শুধু মুখে আলহামদুলিল্লাহ বইলা নাকি আল্লাহর গোলামি কইরা? বলেন কি কইরা? আল্লাহর গোলামি করে শুকরিয়া আদায় করব। বাড়ি যে আব্বার কই, আব্বা তুমি আমার জন্মদাতা, আব্বা তোমার আমি অনেক সম্মান করি, মারছি এক থাপ্পড়। আবার থাপ্পড় মেরে, আব্বা তুমি তো আমার বাবা, দুনিয়ার সব কিছু থেকে তোমাকে ভালোবাসি, দুনিয়ার সব কিছু থেকে তোমাকে আমি বেশি সম্মান করি, শ্রদ্ধা করি। আবার মারছি একটা উষ্টা। এটা ভালোবাসা? বলেন, এটা ভালোবাসা নাকি বেয়াদবি, নাফরমানি? মুখে বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। তোমার নামাজের সময় বক্স বাজায় আর গান বাজায় না, টিভি দেখে, নাটক দেয়, সিনেমা দেয়, মসজিদের আশেপাশে দেওয়া হয় না। এটা তো ওই যে বাবা তোমার আমি ভালোবাসি আর থাপ্পড় দেওয়ার নমুনা। ওই বেটা মুখে বললেই হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, তোমারে মাইনা নিছি, তোমারে পায়ে আমি খুশি। তো খুশির সেজদাটা দাও না কেন? যদি খুশি হইতা তাহলে তো পায়ে সেজদা দিতা, যদি খুশি হইতা তাহলে কোরআনটা তেলাওয়াত করতা, বছরটা পার হয়ে যায়। তোমার ঘরের টিপি প্রত্যেক দিন ঘষা দেওয়া, হারে ময়লা পড়লে পরিষ্কার করে, 30,000 টাকা টিপি কিনছে, ওইটারে পরিষ্কার করে। কোরআন শরীফ গুনে খায়, ধরে না, ধরে না, ধরে না। মুসলমান শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। খলাকাল ইনসান, আমাদেরকে আল্লাহ মানুষ না বানায় কুকুর বানাইতে পারতো কিনা? বলেন, মানুষ না বানায় গরু ছাগল বানাইতে পারতো কিনা? মানুষ বানাইছে, দয়া করেছে, অনুগ্রহ করেছে, রহম করেছে। সুতরাং এই রহমের শুকরিয়া তান স্বরূপ যদি মৃত্যু পর্যন্ত পায়ে সেজদায় পড়ে থাকি, তারপরেও শুকরিয়া আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের শুকরিয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তোমার পরবর্তী নিয়ামত হলো তোমাকে আমি বানাই কিন্তু ছাইরা দেই নাই। গরু বানায় ছাইরা দিছি, কথা বলতে পারে না। মুরগি বানায় ছাইরা দিছি, কথা বলতে পারে না। সব প্রাণী বানায় ছাইরা দিছি, কথা বলতে পারে না। কিন্তু আমি তোমার জবানের ভিতরে এমন এক পাওয়ার দিছি, এমন এক শক্তি দিছি, তোমারে আমি আল্লামাহুল বায়ান। এই জিহ্বার ভিতরে গরুর জিহ্বা আছে না নাই? দাঁত আছে না নাই? মারি আছে না নাই? আমার যা আছে গরু আছে না নাই? কিন্তু গরু কথা বলতে পারে না। তোমার এই কুদরতি জবানের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এমন এক শক্তি দিয়ে দিছি, কথা বলার শক্তি দিয়ে দিছি। আল্লামাহুল বায়ান, কথা বলার ভাগ স্বাধীনতা আমি তোমাকে দিছি। যা ইচ্ছা তাই বলতে পারো, যা ইচ্ছা তাই উচ্চারণ করতে পারো, যেভাবে ইচ্ছা সেভাবে জবানকে লড়াইতে পারো। দুনিয়ার লক্ষ কোটি টাকা দিয়ে মেশিন বানায়, যেই প্রোডাক্ট দেওয়ার জন্য মেশিন বানায়, হুদা খালি ইডই দেয়। কোটি টাকা দিয়ে জোতার মেশিন কিনে হুদা খালি জোতাই দেয়। আজ পর্যন্ত এমন কোন জোতার মেশিন দেখছেন যে 1 ঘন্টা জোতা দেয় আর 1 ঘন্টা কাপড় দেয়? বলেন।
বিস্কুটের মেশিন, এত লক্ষ কোটি টাকার মেশিন, এমন কোনো মেশিন নাই 1 ঘন্টা চালু করলে বিস্কুট হয়, আর 1 ঘন্টা পর চালু করলে জোতা বাইরে আসেনি? যত কোটি টাকা খরচ করে মেশিন বানাক না কেন, বিস্কুটের মেশিন সারা জীবন বিস্কুটই দেয়, জোতার মেশিন সারা জীবন জোতা দেয়। আল্লাহ বলে বান্দা এত বড় মেশিন, এত কিছু, তাকাইলে দেখা যায় মাথায় ধরে না, হ্যাং হয়ে যায়। তোমার এতটুকু একটা জবান, 32টা দাঁত, ছোট্ট একটা জিহ্বা দিয়ে তোমার আমি বানাইছি। একটাবার চিন্তা করে দেখো, রাতের বেলা তো অনেক গুনাহ নিয়ে চিন্তা করো, রাতের বেলা গভীর রাতে ঘরের দরজা বন্ধ করে একা একা একটু চিন্তা করে দেখো, এই যে ছোট একটা জবান, এমন কিছু নাই জবান দিয়ে বের হয় না। দশটার আগে না যাও, দশটা বাজে দেবো। যে কথা বলতেছিলাম, এতটুকু একটা জবান যা ইচ্ছা তা বের হয় কিনা বলেন? গালি দিলেও গালি বের হয়, দোয়া দিলে দোয়া বের হয়, ভালো ভালো বের হয়, খারাপ খারাপ বের হয়, সব কিছু বের হয় কিনা? আল্লাহ বলে বান্দা আল্লামাহুল বায়ান, কথা বলার স্বাধীনতা দিয়েছি। আজকে এই কথা বলার স্বাধীনতা দেওয়ার কারণে এই মুখে শুকর আদায় নাই, শুধু গালিগালাজ করি। বাক স্বাধীনতা আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাগ স্বাধীনতা আমাদের আছে না নাই? আল্লাহ আমাদেরকে ভাগ স্বাধীনতা দিয়েছে, তার মানে কি এটা যা ইচ্ছা তা বলবো? কথা বলেন, ভাগ স্বাধীনতা আছে দেখে যা ইচ্ছা তা বলবো? মিথ্যা বলবো, গালি দিব, গীবত করব, শেখায়েত করব, আল্লাহকে গালি দিব, রাসূলকে গালি দিব। এখন তো এক শ্রেণীর মানুষ আছে এরকম, আল্লাহরে গালি দেয়, রাসূলরে গালি দেয়, আছে না নাই? আছে না নাই? আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়। প্রশ্ন করলে বলে এটা আমার জবানের স্বাধীনতা। কি বলে? বলে কিনা? আমি আল্লাহকে গালি দিয়েছি, তোমার কি? আমার জবানের স্বাধীনতা। আমি রাসূলকে গালি দিয়েছি, তোমার কি? আমার জবানের স্বাধীনতা। বিভিন্ন রকমের রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বললে বলে এটা আমার জবানের স্বাধীনতা। আচ্ছা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তো, সে যদি জবানের স্বাধীনতা দিয়ে আল্লাহকে গালি দেয়, সে যদি জবানের স্বাধীনতা নিয়ে রাসূলকে গালি দেয়, তাহলে স্বাধীনতা কি জমিনে একজনেরই আছে নাকি সবারও আছে? আওয়াজ করে বলেন। তাহলে যে কুলাঙ্গার আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে গালি দেয়, যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, যারা কোরআনকে অবমাননা করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা যদি বলে এটা আমার ভাগ স্বাধীনতা, আমার যা ইচ্ছা তা বলতে পারবো, তাহলে আমাদের স্পষ্ট কথা হলো, কোরআনকে গালি দেওয়া যদি তোমার ভাগ স্বাধীনতা হয়, রাসূলকে গালি দেওয়া যদি তোমার ভাগ স্বাধীনতা হয়, আল্লাহকে গালি দেওয়া যদি তোমার ভাগ স্বাধীনতা হয়, তাহলে তোমার শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়াও আমাদের হাতের স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা কি বেটা তোর আছে, আমাদের নাই? তুমি যদি তোমার স্বাধীনতা দিয়ে আল্লাহকে গালি দিতে পারো, তো তোর জিহ্বা টেনে ছেড়ে ফেলা আমাদের হাতের স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? ফাইজলামের একটা সীমা থাকার দরকার। স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কিন্তু আজ পর্যন্ত আমরা বিচার পাই নাই। আজ পর্যন্ত আমরা বিচার পাই নাই, বরং দেখা যায় বিচার চাইতে গেলে জীবন দিতে হয়। বিচার চাইতে গেলে জীবন দিতে হয়। এই বাংলাদেশ আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ আমরা চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলার জমিনে বসে কোন কুলাঙ্গার যদি আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। কথা বলেন ঠিক কিনা? শাতেমে রাসূলের খোদাদ্রোহী যে আল্লাহকে গালি দেয়, যে রাসূলকে গালি দেয়, তার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই, অধিকার নাই। তার শাস্তি শুধু একটাই, তওবা করার সুযোগ নাই। 100 বছর পরে 70 গজ মাটির নিচেও যদি পাওয়া যায়, সেখানে ধরেই তাকে জবাই করতে হবে।
মগের মূল্যটা কি? তুমি আল্লাহকে গালি দিবা, রাসূলকে গালি দিবা, বিচার চাইলে আবার তোমরা আমাদেরকে বিচার করতে আসবা। এমন কুলাঙ্গার গুলারে বাংলার মসনদেও আমরা দেখতে চাই না। যারা জমিনে বসে মুসলমানদের দেশে বসে মুসলমানদের হয়ে, ইনসাফের হয়ে, ন্যায়ের হয়ে কাজ করবে, আমরা তাদের সাথে আছি। সে যে ধর্মের হোক, যে কর্মের হোক, যে দলের হোক, সাদা হোক, কালা হোক, লুলা হোক, আমাদের দেখার দরকার নাই। আল্লাহ তার রাসূলের নিয়ম মতো চলো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। আমাদের বিরুদ্ধে যাইবা, আল্লাহর বিরুদ্ধে যাইবা, কোরআনের বিরুদ্ধে যাইবা, মাথায় টুপি লাগাও, যদি কোরআনের বিরুদ্ধে যাও সেই টুপি মাথা থেকে সরাই দিতে আমরা চিন্তা করব। ভাগ স্বাধীনতা আল্লাহ দিছে, যা ইচ্ছা তা করার জন্য না। যারা আছেন আপনারাও বুঝেন, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। ভাগ স্বাধীনতা আছে বলে যাকে তাকে গালি দিবেন, ভাগ স্বাধীনতা আছে বলে আলেম আমাদেরকে গালি দিবেন, ভাগ স্বাধীনতা আছে বলে আপনি আলেমদেরকে গালি দিবেন, কুরুচিপূর্ণ কথা বলবেন। বাবারে, ভাগ স্বাধীনতা আল্লাহ দিছে, টেনে নিতে সময় লাগবে না। ভাগ স্বাধীনতার অজুহাতে জবানে যা আসে তা বইলেন না, দিছে আল্লাহ, নিবেও আল্লাহ, সময় লাগবে না। আজকে ভাগ স্বাধীনতা আল্লাহ দিল, আল্লাহ আমাদেরকে দিল কি জন্য, করতেছি কি? আল্লাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে, হাত দিছি, কান দিছি, চোখ দিছি, জবান দিছি আমার গোলামের জন্য। কিসের জন্য? আমি তোমার জবান দিছি আলহামদুলিল্লাহ পড়বা, আমি তোমার জবান দিছি আল্লাহু আকবার পড়বা, আমি তোমার জবান দিছি সুবহানাল্লাহ পড়বা, আমি তোমার জবান দিছি কোরআন তেলাওয়াত করবা, আমি তোমার জবান দিছি ভালো কথা বলবা। তোমার জবানে আলহামদুলিল্লাহ নাই, তোমার জবানে আল্লাহু আকবার নাই, তোমার জবানে সুবহানাল্লাহ নাই, তোমার জবানে কোরআন তেলাওয়াত নাই, তোমার জবানে ভালো কথা নাই, তোমার জবানে সত্য কথা নাই, তোমার জবানে শুধু মিথ্যা, তোমার জবানে শুধু পরনিন্দা, তোমার জবানে শুধু গীবত, তোমার জবানে শুধু গালি আর গালি। শত বললেও তোমার ভিতরে পরিবর্তন আসে না। কবে বুঝবা, কবে বুঝবা এই জবান থেকে গালি নামক অপবিত্রতাকে কবে দূর করবা? এই জবান থেকে এই গীবত নামক অপবিত্রতাকে কবে দূর করবা? এই জবান থেকে শিকায়েত নামক অপবিত্রতাকে কবে দূর করবা? খবর নাই। ওয়াজের পর ওয়াজ যায়, নসিহতের পর নসিহত যায়, আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসে না। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, হুজুর অল্প সময়ের মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা আমি তোমাকে অসংখ্য নেয়ামত দিয়েছি, এর ভিতরে পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটা নেয়ামতের নাম হলো ভাগ স্বাধীনতা, কথা বলার শক্তি, কথা বলার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুতরাং কেন দিছি সেটাও আমি কোরআনের মধ্যেই বলে দিয়েছি। যা তা মুখ দিয়ে বলার জন্য এই জিহ্বাটা আমি তোমাকে দেই নাই। কিছু বলার আগে হিসাব করে বলবা, যা বের হচ্ছে জবান দিয়ে সত্য বের হয় না মিথ্যা বের হয়, গীবত বের হয়, শিকায়ত বের হয় না কি বের হয়, এটা চিন্তা ফিকির করে তারপরে কথা বলবা। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা নিয়ামত তো অসংখ্য দিয়েছি, এত নিয়ামতের কথা, এত নিয়ামতের কথা এক সূরার ভিতরে আলোচনা করা সম্ভব না। এরকম কোরআন আরো কয়েকটা নাজিল করলেও আল্লাহর নিয়ামতের আলোচনা করা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিয়ামত এখানে উল্লেখ করছেন। একটা নিয়ামতের কথা শুনলেই যে মুমিন তার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? ভাত যখন রান্না করে প্রত্যেকটা ভাত কি টিপ্পা টিপ্পা দেখে ভাত হয়েছে কিনা, নাকি একটা দেখে? কথা বলেন। একটা ভাত টিপ দিলেই বোঝা যায় সিদ্ধ হয়েছে কিনা। সুতরাং এত নিয়ামতের আলোচনা করার দরকার নাই। একটা নিয়ামত আলোচনা করলেই বোঝা যায় যে না, আল্লাহ আমাদের প্রতি দয়া করছে, অনুগ্রহ করছে। সুতরাং গোলামি করতে হবে শুধুমাত্র কার? আওয়াজ করে বলেন, গোলামি করবো কার? আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র বানাইছি, সূর্য বানাইছি, নিজ নিজ জায়গা দিয়া চলে। এখান থেকে গোরাসাল যাইতে গেলে একটা রাস্তা আছে, অটো চলে, সিএনজি চলে, রিক্সা চলে, বাস চলে, ট্রাক চলে। মাঝের মধ্যে অটোর লগে অটো লাগে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? ট্রেন নির্ধারিত সময়ে একই রাস্তা দিয়ে, নিজস্ব রাস্তা দিয়ে চলে, অন্য কোনো রাস্তা দিয়ে চলে না। তারপরও ট্রেন অ্যাক্সিডেন্ট হয় কিনা? আকাশ খোলা, ময়দান খোলা, পথে বিমান চলে, বিমানও মাঝের মধ্যে সংঘর্ষ হয় কিনা?
আল্লাহ বলে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, বান্দা নিয়ামত কয়টার কথা বলবো, কেন বুঝো না, কেন বুঝো না, কেন বুঝো না, কেন আমি আল্লাহর দরবারে ফেরত আসো না? তাকায় দেখো উপরে একটা সূর্য, তাকায় দেখো উপরে একটা চন্দ্র, দুইটা তাদের নিজ নিজ পথে চলে, আজ পর্যন্ত একটার সাথে আরেকটার সংঘর্ষ হয় না। চন্দ্র সূর্যের যদি সংঘর্ষ হয় দুনিয়া থাকবে? থাকবে না। আল্লাহ বলে বান্দা নিজ নিজ পথে চলে কিন্তু সংঘর্ষ হয় না, আমি আল্লাহ কন্ট্রোল করে তাদেরকে সঠিক পথে চালাইতেছি, চলতেছে, সংঘর্ষ হয় না। সংঘর্ষ হলে তোমরা থাকবে না, টিকতে পারবা না। এটা আমি তোমাদের প্রতি দয়া করেছি, অনুগ্রহ করেছি, এটা তোমাদেরকে আমি নিয়ামত হিসেবে দিয়েছি। সূর্য সূর্যের জায়গায় চলে, চন্দ্র চন্দ্রের জায়গায় চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝার চেষ্টা করেন। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ বলে বান্দা দুনিয়ার গাছপালা, তরু লতা, বৃক্ষরাজি যা কিছু আছে সব কিছু গোলামি করে আমি আল্লাহ। শুধু তোমরা আমার গোলামি করবা বিষয়টা এরকম না। অপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত। এ বুঝেন আল্লাহ নবীকে বলে নবী আপনি কি দেখছেন শুধু পশু পাখি গাছপালা আমার ইবাদত করেই না, তোমরা যে দিনের বেলা দেখো পাখিটা আকাশে ডানা মেলা উড়ে, তোমরা ভাবতেছো রিজিকের জন্য উড়ে, আরে হ্যাঁ রিজিকের জন্য উড়ে। ওই পাখিটা ওয়াত তায়রু সাফাত ডানা মিলে মিলে যখন আসমানে উড়ে তখনও আমি আল্লাহর গুণগান করি। কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, সমস্ত প্রাণী আমি আল্লাহর গুণগান করে নামাজ পড়ে, আমি আল্লাহর গুণগান করে এবং নামাজ পড়ে। তাহলে গোলামি শুধু আমাদের জন্য না, সমস্ত শ্রেণীর প্রাণীর জন্য আল্লাহর গোলামি। এটা সূরা রহমানের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, গাছপালা, তরু লতা, বৃক্ষরাজি সব কিছু গোলামি করে কার? আল্লাহ। ওয়াস সামাআ রাফাআহা, সংক্ষিপ্তভাবে যেহেতু সময় শেষ, হুজুরে চলে আসবে, হুজুর সিগন্যাল দুইবার দিয়ে দিয়েছে চলে আসবে। হ্যাঁ, এই জন্য সময় একেবারে অল্প অল্প 10-15 মিনিটের ভিতরে হুজুরে চলে আসবে ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা নিয়ামতের কথা আলোচনা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নিয়ামতের মধ্য থেকে অসংখ্য নিয়ামত যে আমি তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত হলো আস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। একটু ভালো করে বুঝবেন, আস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আসমানকে সমুন্নত করেছি, স্থাপন করেছি, প্রতিষ্ঠিত করেছি, মিজান দাঁড়িপাল্লা। কি বলেন? কি আল্লাহ তাতগাউ ফিল মিজান। কেন দাঁড়িপাল্লা বানাইছি জানোনি? দোকানদার দাঁড়িপাল্লা দিয়ে মাপে কিনা? বলেন। এখানে 1 কেজি ওজনের পাথর, এখানে যতক্ষণ পর্যন্ত সমান সমান না হয় ততক্ষণ চাল, ততক্ষণ ডাল, ততক্ষণ চিনি, ততক্ষণ আটা, ততক্ষণ গম। কথা ঠিক কিনা? পাথরটা যদি এখানে থাকে, চাউলেরটা যদি এখানে থাকে, দোকানদার যদি ধরায় দেয় ইনসাফ হবে নাকি অন্যায় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আল্লাহ তাতগাউ ফিল মিজান, দাড়িপাল্লা বানাইছি কেন জানোনি? ইনসাফ করার জন্য, ন্যায় বিচার করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমি দাড়িপাল্লা বানাইছি। আমি আল্লাহ যেরকম কিয়ামতের ময়দানে ন্যায় বিচার করব, ইনসাফ করব, সকলের আমল সমপরিমাণে মেপে যে যা পাওনা তাকে তা বুঝায় দিব। একটা জিকির নিয়ে আসলেও বিনিময় পাইবা, একটা গুনাহ নিয়ে কবরে আসলেও বিনিময় পাইবা। এটা তো আমার হিসাব, আমারটা আমি ইনসাফ করব। জমিনে তোমরা যারা আছো তোমরাও ন্যায় বিচার করবা, ইনসাফ করবা, ইনসাফ প্রতিষ্ঠা করবা, ইসলামের সমাজ গড়বা, ইসলামের সংসার গড়বা, ইসলামের রাষ্ট্র গড়বা, ইসলামের দুনিয়া গড়বা, তবেই শান্তি পাইবা। অন্যায় করবা, অপরাধ করবা, জোর জবরদস্তি করবা, জুলুম করবা, দুনিয়াতেও শাস্তি আছে, পরকালেও শাস্তি আছে। ইনসাফ কায়েম করতে হবে। কি করতে হবে? গোড়ার টিমের ইনসাফ কায়েম করব। ইনসাফ কায়েম করার কথা বলার কারণে আজকে তরতাজা একটা যুবক কবর পথের যাত্রী। কথা বলেন ঠিক কিনা?
ইনসাফের বাংলাদেশ চাওয়ার কারণে, ইনসাফের জমিন চাওয়ার কারণে, ইনসাফ চাওয়ার কারণে, শুধুমাত্র ইনসাফের বাংলাদেশ চাওয়ার কারণে সুন্দর সুস্থ স্বাভাবিক একটা টকবগে যুবক আজকে কবর পথের যাত্রী। মগের মূল্য পায়ালেছে। খুন করে বিচার নাই, ধর্ষণ করে বিচার নাই, চুরি করে বিচার নাই, ডাকাতি করে বিচার নাই, দেশের সম্পদ লুট করে বিচার নাই, সমস্ত অপকর্ম করে বিচার নাই। যারা চুরি করলো, বাটপারি করলো, তাদের বিচার চাইলে বিচার হয়, ভারতের বিরুদ্ধে বললে বিচার হয়। বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করে, বাংলাদেশের এই মাতৃভূমির উপর যারা ষড়যন্ত্র করে, তাদের কথা বললে বিচার হয়। এত অপকর্ম হয়, বিচার হয় না। ওলামায়ে কেরাম কোরআনের কথা বললে বিচার হয়। স্বৈরাচার 17 বছর স্বৈরাচারী করে গেছে, স্বৈরাচার 17 বছর জেল, জুলুম, খুন, গুম, নির্যাতন করে গেছে, ফল পায়া গেছে। এখন একটারে বসাইছি বারাইট্টা সরকার। বারাইট্টা কিনা বলেন? একই নির্বাচিত সরকার? নির্বাচিত সরকার না বারাইট্টা সরকার? আরে ভাড়াইট্টা বসাইছি 2 দিনের বেটা, তোর 2 দিন পরে তোর পাছার তলে গদি থাকবে না। এই ভাড়াইট্টা সরকার বাংলার জমিনে বসে এখন পর্যন্ত সেই স্বৈরাচারের মতো ওলামায়ে কেরামকে আবার রাতের বেলা গুম খুন করতেছে। ইনসাফ করতে হবে, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফের দাঁড়িপাল্লা, ইনসাফের জমিন কায়েম করতে হবে। যাদেরকে দিলে, যারা গেলে ইনসাফ পাবো, আগামীর বাংলাদেশ তাদের হাতে তুলে দেব। কথা বলেন ঠিক কিনা? কোন চোরের কাছে, কোন বাটপারের কাছে, ইসলাম বিদ্বেষীর কাছে, ভারতের পাঁচাটা কুত্তাগুলার কাছে, আমেরিকার পাঁচাটা কুত্তাগুলার কাছে বাংলাদেশের দায়িত্ব আর বাংলাদেশের মানুষ দিবে না। এখন এটা বললে আমার অনেকে বলে হুজুর রাজনীতি করেন। রাজনীতি না, নিজের অধিকার বুঝে নেওয়ার সময় এসে গেছে। তুমি আমার খাবে, আমার পরবে, আমার টাকায় চলবে, রাতের বেলা আমার ঘাড়ে ধরবে, এই বাংলাদেশ আর চলবে না। মগের মূল্য পায়া দিয়েছে। এত কিছু হয়, বিচার হয় না। এত কিছু হয়, বিচার নাই। কোরআনের কথা বললেই জেল হয়, কোরআনের কথা বললেই জুলুম হয়। এখন পর্যন্ত রাতের বেলা গুম হচ্ছে, খুন হচ্ছে। অলরেডি 1 সপ্তাহের ভিতরে 15-16 জন ওলামায়ে কেরামকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। কথা বলেন ঠিক কিনা? যদি কপালে ভালো চাও, যদি কপালে ভালো চাও, একটা তো পালানোর সুযোগ পাইছে বেটা, তুমি ভাড়াইট্টা সরকার, পলানের সুযোগও পাইবা না। ফাত্রামের একটা সীমা থাকে। ইনসাফ করতে হবে, খুনিকে খুনির কাঠ গড়ে দাঁড় করাতে হবে, ধর্ষককে ধর্ষকের কাঠ গড়ে দাঁড় করাতে হবে। যারা দেশের সম্পদ লুট করছে তাদেরকে তাদের কাঠ গড়ে দাঁড় করাতে হবে। একজনে খুন করবে, বিচার হবে না। নিরপরাধ মানুষকে 12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছর জেলখানায় ভরে রাখবেন। জেলখানা থেকে তার লাশটা বের হবে। সেই বাংলাদেশ আর চলতে দেওয়া হবে না। ইনসাফ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আল্লাহ তাতগাউ ফিল মিজান, ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ করো, ন্যায় বিচার করো। এ মুসলমান, শুধু রাষ্ট্রের ন্যায় বিচারের দিকে দেখলেই হবে না, সমাজে ন্যায় বিচার করতে হবে, ঘরে ন্যায় বিচার করতে হবে। এই বাংলাদেশের প্রতিটা পরতে পরতে, অলিতে গুলিতে, ঘরে ঘরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। ন্যায় বিচার চান তো? আর সমস্যা কি বাবা? ন্যায় বিচার চাইলে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হইলে মুসলমান ভালো থাকবে, হিন্দু ভালো থাকবে, বৌদ্ধ ভালো থাকবে, খ্রিস্টান ভালো থাকবে। আজকে যারা আমাদেরকে ন্যায় বিচার শিখাইতে আসে, ওই সমস্ত কুলাঙ্গার গুলো, ওই সমস্ত জাহেল গুলো, মূর্খগুলো, ইতিহাস পড়ে দেখ। এই ভারতবর্ষ আজ 100 বছর পর্যন্ত মুসলমান স্বাধীন করছে, কোনোদিন খুন হয় নাই, ধর্ষণ হয় নাই, কোনোদিন কোনো ধর্মের মানুষ নির্যাতনের শিকার হয় নাই। আজকে 200 বছর হয় নাই তোরা স্বাধীনতা করস, মুসলমান জায়গায় জায়গায়, পদে পদে, অলিতে গলিতে নির্যাতিত। যারা ইনসাফ বুঝে না, যারা ইনসাফ জানে না, যারা ইনসাফ কি এটাই বোঝে না, তারা আসে আমাদেরকে স্বাধীনতা শিখাইতে, তারা আসে আমাদেরকে ন্যায় বিচার শিখাইতে। সুতরাং ন্যায় করতে হবে। আপনি জুলুম করছেন, 500 টাকার বিনিময়ে বাটপার হাতে দায়িত্ব দিতেছেন, আপনি জুলুম করতেছেন। কথা বলেন ঠিক কিনা?
এক কাপ চায়ের জন্য চোরের হাতে ক্ষমতা দিচ্ছেন, আপনি জুলুম করতেছেন। জুলুম করা যাবে না, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম ইনসাফি রাষ্ট্র কায়েম করতে হবে। আমরা ইনশাআল্লাহ আবার ইনসাফের দিকে ফিরে যাব। ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, ইনসাফ করো, বেইনসাফি করো না। ঘরে 5টা ছেলে মেয়ে আছে, ইনসাফ করো। সমাজ যারা চালান, যত সমাজ আছে সবাইকে বলি, সমাজ যারা চালান ইনসাফ করেন। রক্ত দেখা, সম্পর্ক দেখা, আপনজন দেখা, পীড়িত কইরা 2 নম্বরই করবেন না। আল্লাহর কাঠগড়ায়, জালেমের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সত্য বলবেন। বাবার বিরুদ্ধে যাবে, যাক। ভাইয়ের বিরুদ্ধে যাবে, যাক। বোনের বিরুদ্ধে যাবে, যাক। দলের বিরুদ্ধে যাবে, যাক। যার বিরুদ্ধে যায় সত্য বলবো। মুসলমানের গতি হলো বাবা না, মুসলমানের গতি ভাই না, মুসলমানের গতি দল না, মুসলমানের গতি হলো সত্যের তীর যেদিকে যায় আমি সেদিকে যাব। সত্য যেদিকে যায় আমি সেদিকে যাব। সত্যের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুসিরুল মিজান। এবার আসেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুসিরুল মিজান। ইনসাফের আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ইনসাফ করবা। দাড়ি পাল্লা যখন তোমরা ধরবা, ওজনে কাউরে কম দিবা না। এটা শুধুমাত্র ব্যবসায়ী ভাইদের জন্য। ব্যবসায়ী ভাই ভালো করে বুঝো, আমার আল্লাহ 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 আমার আল্লাহ আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যখন দাড়ি পাল্লা হাতে ধরবা ইনসাফ করবা। বাটপারি করে 50 গ্রাম মাইরা দিও না। এই গ্রামের মানুষ ভালো করে বুঝেন, দুধ বেচেন, বেশি কিনা, বোতলটা একটু খালি করে দিও না। 1 লিটারের ভিতরে হাফ লিটার পানি মাইরা দিও না। 1 লিটারের ভিতরে হাফ লিটার পানি মাইরা দিও না। যতটুকু আসে ততটুকু দাও। নিচে একটা পাথর মাইরা দিয়া, চুম্বক লাগাই দিয়া, বিভিন্ন রকমের জিনিস লাগাই দিয়া 50 গ্রাম মাইরা দিও না। 1 কেজিতে আসে 1000 গ্রাম, তুমি বাটপারি করে 50 গ্রাম মাইরা দিলা। 10 কেজিতে 50 গ্রাম করে মাইরা দিলা, আধা কেজি অটোমেটিক। কথা ঠিক কিনা? এই সময় এরকম ব্যবসায়ী মনে হয় আমাদের দেশে নাই। হ্যাঁ, আছে না নাই? মুরগি কিনি 3 কেজি, ওমা 3 কেজি ছাইরা জায়গা লাভ দেয়, আর এক দোকানে যায় মাপে দেয়, টাইম না 2.5 কেজি বানান যায় না। হ্যাঁ, এটা ইনসাফ? এটা ইনসাফ? ইনসাফ করতে হবে। আল্লাহ বলে, বান্দা ওজনে কম দিও না। কি করো না? ওজনে কম দিও না। যতটুকু পাওনা তাকে ততটুকু বোঝায় দাও। এখন যেটা এই যে গত 2 সপ্তাহ ধরে জুমায় বলতেছি, ব্যবসায়ী ভাইরা যারা আছেন, গ্রামের মানুষ ব্যবসায়ী না হইলেও টুকটাক ব্যবসার সাথে আমরা জড়িত। এই যে সবজির সিজন আসছে, বিভিন্ন সবজি ফলাই, 2টা মূলা নিয়ে বাজারে যাই, 2টা সিম নিয়ে বাজারে যাই, 2টা কফি নিয়ে বাজারে যাই, বিভিন্ন জিনিস নিয়ে বাজারে যাই। সুতরাং আমরা এখানে সবাই ব্যবসায়ী, সবাই ব্যবসায়ী। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহ।